তোমার দুচোখে ডুব দিয়ে দেখি আমার জীবন লেখা, আদুরে প্রেমের ভাষা না বোঝা অভিমানী সেসব কথা। তুমি বলছো, আমি শুনছি, চোখে চোখে সব কথাদের ভিড়ে ঝরে পড়ছে বৃষ্টি কখন। দেখি দু এক কণা বয়ে চলেছে তোমার আমার বুকের পরে। আমি বলেছি ভালোবাসি, জানি তুমিও বেসেছো আমায়, তবু কেন সব মিলিয়ে যায় আকাশের ধূলিকণায়। বলেছিলে তুমি বাঁধবে ঘর, বিটপির নিচে তুমি আমি সাথে, নদী বয়ে যাবে তারই পাশটিতে, সুখের তোরে ভাসবো মোরা একে অপরের সাথে। আজও সেই সব স্বপ্ন গাঁথা আছে বিটপির কোনো এক নির্জন ছায়াতলে। আমিও আছি, তুমিও আছো, শুধু দুটি চোখ আজও বাঁধা পড়ে আছে অচেনা কোনো এক স্বপ্ন মায়া জালে। এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। স্নান পুজো সব সারা হয়ে গেছে। আজকে বানাবো খিচুড়ি। দারুণ ওয়েদার হয়ে আছে, খুবই ভালো ওয়েদার হয়ে আছে। এখন বৃষ্টিটাও বন্ধ হয়েছে। আজকে আমার যে মেয়েটা, পার্লারের মেয়েটা ঘরে এসে করে ফেসিয়াল করাই, তো ওকে দিয়ে, তো ওকে ডেকেছি। আর তোমরা জানোই যে আমি কেমিক্যাল খুব কম ইউজ করার চেষ্টা করি ফেসিয়ালে। ঘরে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আমি ফেসিয়াল করার চেষ্টা করি। তো আমি আগে ফেসিয়াল ক্রিমটা বানিয়ে ফেলবো। ফেসিয়াল মাসাজ ক্রিম বানানোর জন্য আমি টক দই নিয়ে নিলাম। টক দই একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব 2-3 চামচ। এটা জল ঝরাতে দেবো। এটা 2-3 ঘন্টা যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে পুরো জলটা ঝরে যায়। তো আমি অনেক দেরিতে এটা করলাম, আর আগে করলে ভালো হতো। আর এইদিকে আমি অর্ধেক গাজর ভালো করে ধুয়ে নিয়েছি। এটা গ্রেট করে নিয়ে এটার পুরো জুসটা আমি নিয়ে নেব। 2 চামচ মতো জুসটা হবে। তারপরে এই জুসটার মধ্যে আমি মেলাবো গ্লিসারিন, 1/2 চামচ মতো গ্লিসারিন মেলাবো, 2টো ভিটামিন ই ক্যাপসুল, ভেতরের যে লিকুইডটা আছে সেটা, সামান্য গোলাপ জল দিয়ে নিয়ে এটাকে মিলিয়ে নিয়ে এর মধ্যে 1 চামচ অ্যালোভেরা জেল দেবো। তারপরে এটাকে ভালো করে মেশাতে হবে। এটা মেশাতে মেশাতে নিজেরাই বুঝতে পারবে এটা স্মুথ পেস্টের মতো তৈরি হবে। তারপরে এটাকে সরিয়ে রেখে দইটার যে জলটা ঝরেছে দইয়ের সাথে ওই যে ক্রিমটা বানিয়েছি যে সেটা এর মধ্যে মেশাতে থাকবো আর মেলাতে থাকবো। এটা দিয়ে আমার ফেসিয়াল মাসাজ হবে। আর এই যে ক্রিমটা আলাদা করে গাজরের রস, অ্যালোভেরা জেল, তারপরে নিয়ে ভিটামিন ই ক্যাপসুল, গোলাপ জল সমস্ত দিয়ে যে বানিয়েছি, এটা এই গাজরের রসটা সূর্যের তাপ থেকে আমাদের স্কিনটাকে রক্ষা করে, স্কিনের গ্লো আনে। তোমরা ওটা আলাদাভাবে ইউজ করতে পারো সকালবেলা, মানে সূর্যের আলো যতক্ষণ থাকে। বানিয়ে ফেললাম এটা ফেসিয়াল ক্রিম। এবারে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো খানিকক্ষণের জন্য, যতক্ষণ ও না আসছে। ও তো আসবে এখনো আধা ঘন্টা, 1 ঘন্টা দেরি আছে। ততক্ষণে এটা একটুখানি সেট হবে। আর এইটা একটুখানি বেঁচে আছে, ওটা পরে আবার মেলাবো এটার সাথে। এই যেটা ক্রিম বানিয়েছে, খালি এইটা দিনের বেলায় যদি লাগানো হয়, ঘুম থেকে উঠে আমরা সানস্ক্রিন লাগাই, সেই সময়টা যদি এটা লাগানো হয় খুব ভালো কাজ দেবে, দারুণ কাজ দেবে। খিচুড়ি বানাচ্ছি। আজকে বানাচ্ছি মুসুরির ডালের খিচুড়ি। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে করি। পেঁয়াজ, রসুন, আদা কুচি, লঙ্কা কুচি সব দিয়ে নেড়ে চেড়ে একটু টমেটো দিই। তারপরে চাল ডাল ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেবো, নুন মিষ্টি আন্দাজ মতো। এই খিচুড়িটা একটু অন্যরকম টেস্ট হয়, কিন্তু খেতে বেশ ভালো লাগে। একটা নিরামিষ গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে হয়, এটা গোবিন্দভোগ চাল আর মুসুরির ডাল দিয়ে, দুটো খেতেই বেশ ভালো লাগে। আর আমার বর তো খিচুড়ি অন্তপ্রাণ, ও তো খিচুড়ি ভীষণ ভালোবাসে। আমি যদিও অতটা ভালোবাসি না, কিন্তু ভাল লাগে, মাঝে সাঝে খেতে ভালো লাগে। আজকের ওয়েদারটা এত ভালো হয়ে আছে, ওই জন্য আরোই ভালো লাগছে খেতে। আর এই যে আমার ঘরে দেখো যে মশলাপাতিগুলো আমি দিই, জিরেগুলো, গরম মশলাগুলো সব তোমাদেরকে আমি আগে দেখেছি, যেগুলো সব কিন্তু আমি ঘরে বানাই। জিরে একটুখানি মাইক্রোওভেনে গরম করে নিয়ে তারপরে পিষে নিই, গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ একটুখানি গরম করে নিয়ে পিষে নিই। এগুলো অনেক দিন চলে, বানিয়ে আমি ফ্রিজে রেখি, ইউজ করি ওখান থেকে। গাজরটা গ্রেট করে রেখেছিলাম, সেটাই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। সব মিশে যাবে একসাথে, ওরা খুঁজেও পাবে না, খেয়ে নেবে। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর গরম জল ইন্ডাকশানে বসেছিলাম সেটাও দিয়ে দিলাম। ব্যাস নেড়ে চেড়ে একটা সিটি দিলেই হয়ে যাবে। আমি কি করি, ফুল পাওয়ারে একটা সিটি মানে শোঁ করে বন্ধ করে দিই, ব্যাস খিচুড়ি হয়ে যায়। বেশি সিটি দিলে আবার গ্যাদ গ্যাদে হয়ে যায়। এই দেখো খোসা শুদ্ধ আলু ভাজা করবো, ডুমো ডুমো, একটু চাল গুঁড়ো আর পোস্ত দিয়ে মাখাবো, নুন হলুদ দিয়ে। আর সেই বিখ্যাত কড়াই আমার শাশুড়ি মায়ের,
এটা কিন্তু দেখতে বাজে হলে কি হবে, যা কম তেলে রান্না হয় না ফটাফট হয়ে যায়, হেভি লাগে আমার করতে এটাতে। তো এর মধ্যে আমি একটুখানি চাল গুঁড়ো দিয়ে দেবো, একটু চাল গুঁড়ো দিলে না ক্রিস্পি হবে। হলুদ দেব আর নুন দেব। খাবার নিয়ে বসে গেছি, আজকের মেনু দেখতেই পাচ্ছ। মোমা একটু খিচুড়ি দেবো কি তোকে? পাগল নাকি? এই দেখো আলু ভাজা প্রস্তুতি দেখাচ্ছিলাম, তখন জয়শ্রী এসে গেছিল, বন্ধ করে রেখেছি, পরে আবার করলাম। আর এই হচ্ছে ডিম ভাজা। আলু ভাজাটা খেতে দুর্ধর্ষ হয়, তোমরা ট্রাই করতে পারো। আর এখানে গুড়াম রয়েছে, আরো খানিকটা রয়েছে গুড়াম, এতে হয়ে যাবে। চলো খাওয়া রান্না শুরু করি। 3 জনের 3টে ডিমের অমলেট। এটা আমার গরমা গরম। আগে আমি ডিম ভাজা দিয়ে খেয়ে নেবো, পরে আলু ভাজা দিয়ে খাবো। এই যে একটা তোমার, একটা মোমের, শুনছো? ডিম ভাজা। চলো খাই। শুভ সন্ধ্যা। 7টা বাজেনি, 5 মিনিট এখনো বাকি। এই যে মেয়ে চা খাইছে, বর আর আমি একটুখানি বেরোচ্ছি, একটু কাজ আছে, কাজ ফাজ সেরে মায়ের সাথে দেখা করে, ভাইয়ের বউ বিশ্বর সাথে দেখা করে তারপরে নিয়ে বাড়ি ফিরবো। আজকে রাতে রান্না করা নেই, আজকে তাড়াতাড়ি খাওয়া যাবে না, এসে নিয়ে রান্না করবো তবে খাওয়া হবে, এই হলো ব্যাপার। চলো যাই। বাইরেটা বেশ মেঘলা মেঘলা না, ভাল লাগবে, মনে হচ্ছে ভাল লাগবে। আমার এমনিতেই 2 হুইলারে চড়তে ভালো লাগে, তোমাদেরকে বলেছি। যাই। এই যে বাড়ি ফিরে গেছি, এবারে কড়াই বসিয়ে দিচ্ছি। এই যে আলু ভাজা করেছিলাম, তেল বেঁচে আছে, এটাতে ভেন্ডি আলু তরকারি বানাবো, একটু মাখা মাখা করে মশলার মতোই করব। আর রুটি। আমার তো ভাত আছে, ও মেয়ের হোমিওপ্যাথি ওষুধও আনলাম, ওই জন্য অনেকটা দেরি হয়ে গেল। ভাইয়ের বউয়ের সঙ্গে দেখা করে ওষুধ নিয়ে তারপরে এলাম। তো চলো রান্না বান্নাটা ফটাফট সেরে নিই আগে। ভেন্ডি আলু তরকারিটা হচ্ছে পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়ে বানাবো। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর 10টা প্রায় বাজতে চলেছে, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খাবো। আমি ভেবেছিলাম ভাত আছে, কিন্তু দুপুরে তো খিচুড়ি বানিয়েছি, ভাত নেই, আর এখন ইচ্ছেও করছে না, আমি মুড়ি খেয়ে নেব। আর বরের জন্য রুটি আছে। আজকে এখানেই আমি ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা।